হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। শুক্রবার এখন বেলা 11টার মতো বাজে। তাড়াতাড়ি করে একটু পোলাও বসাচ্ছি। আর আমাকে কি জোকারের মতো লাগছে দেখতে? জোকার হয়ে আজকে ব্লগটা শুরু করছি, একদম জোকার সেজে ব্লগটা শুরু করছি। আসলে কি হয়েছে বলতো, অনেক দিন মানে শীতকালে না এখন আর রূপচর্চা তো করাই হয় না, ফেস ওয়াশটাও ঠিক মতো করা হয় না। তো দেখছিলাম ব্ল্যাক হেডসে, হোয়াইট হেডস এগুলোতে ভরে যাচ্ছে, কারণ আমি ইদানিং খুব কোকোনাট অয়েল ইউজ করছি। এই জন্য ভাবলাম যে একটু ফেস প্যাক লাগাই আর এইভাবেই ব্লগটা শুরু করি। ভিডিও তো ভাইরাল হয় না, জোকার সেজে যদি ভাইরাল করা যায়। পোলাওটা বসানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ফেস প্যাকও শুকিয়ে গেছে। এটা উঠাতে যা কষ্ট। আসলে কি হয়েছে, আগামীকাল হলো আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে। তো অনেক দিন পরে 3 বান্ধবী একসাথে হব। তার আগে ভাবলাম যে ফেসটা একটু সামান্য ঠিক করি। আইব্রোস তো অনেক দিনই করা হয় না, আর পার্লারের চেহারা তো যাওয়াই হচ্ছে না। মাথা ভর্তি তেল, একটু পরে শাওয়ারও নিব। মজার ব্যাপার বলি, মজার ব্যাপারটা হলো আমি যখন এই ফেস প্যাকটা লাগিয়ে ড্রয়িং রুমের দিকে গেছি, আমার শ্বশুর দেখে বলছেন যে, বা বলছে যে, কি ব্যাপার বৌমা, তুমি মুখে কি কালি মেখেছো কেন? কালি লাগলো কোথা থেকে? এইভাবে কালি লাগাইছো কেন? মানে বুঝতে পারে না। আর এমন হাস্যকর, এই মুখে টান নিয়ে হাসতেও পারছি না। মেয়ে কিন্তু আমার পিছন পিছন ঘুরছে এটাকে উঠানোর জন্য। আমি হাঁপ উঠিয়েছি আর বাকিগুলো মেয়ে একটু একটু করে টান দিচ্ছে, আর ওর কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মা ব্যথা পাবে, ও ভয় পাচ্ছিল। আসলে একটু একটু পেইনফুল, কষ্ট হয়, কিন্তু ভালোই, কিন্তু ক্লিন হয়, ব্ল্যাক হেডস উঠে যায়। আমি না এত বছর সংসার করতে করতে এইটুকু বুঝেছি, বা জীবনের এই পর্যন্ত পার করে এইটুকু বুঝেছি, সময় কোনো সময় ধরিয়ে দিবে না বা কোথাও আসবে না, নিজেকে সেটা বের করে নিতে হবে। সংসার, ব্যস্ততা, সব কিছুর মধ্যে সুখ খোঁজা, নিজের জন্য একটু সময় খোঁজা, সব কিছু বের করে নিতে হবে। এবং আমি না তাই করি, মানে নিজের জন্য একটু সময় বের করেই নিই। যে নিজেকে ভালো না রাখতে পারলে আমি তো বাসার সবাইকে ভালো রাখতে পারবো না। এই যে ফেস প্যাক পুরোপুরি উঠানো হয়ে গেছে, আর দেখাই এই যে এত আমার ব্ল্যাক হেডস হয়েছিল, এগুলো খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড হলো এদিক থেকে বাজারও করে নিয়ে এসেছে। এবার হলো মাছগুলো সব পরিষ্কার করে ঠিকঠাক রেখে এরপর শাওয়ার নিয়ে ফেলবো। আর এই মাছ ধরার পরে না শাওয়ার না নিলে ভালোও লাগে না, মানে যেটাই ধরে মনে হয় যে মাছের আষ্টা গন্ধ, মানে শরীরের ভিতর গন্ধ থেকে যায় মাছের। তো আজকে না বেশ বড় সাইজের একটা রুই মাছ এনেছে। এটার মাথা দিয়ে মানে দেখে মনে হচ্ছে এটা দিয়ে মুড়িঘণ্ট করার মতোই মাছ। ও হলো যখনই নদীর রুই মাছ পায় নিয়ে ফেলে। আর এদিকে না ইলিশ মাছটাও বেশ ভালোই হয়েছে, সাইজটাও বেশ ভালো। মা বাবার জন্য এখন হলো 2টা পিস রেখে দিব, কারণ আমরা তো মাংস খাচ্ছি, তাদের জন্য মাছ করে দিব। আর হলো পরবর্তী একদিনের জন্য হবে, ইপসির জন্য আবার এক্সট্রা রেখে দিতে হয়। ভালোই হলো, ইপসির জন্য আরও একদিন ওকে ইলিশ মাছ করে দিতে পারবো। একটা এক্সট্রা বেশি হয়েছে, এটা আরেকদিন হবে। আর হলো মাথাটা দিয়ে মনে করছি মিষ্টি কুমড়া দিয়ে একটা ঘন্টর মতো করব। অনেকদিন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা খাওয়া হয় না। তো তার আগে হলে এগুলো সব ভাগ করে সুন্দর করে রেখে দিব, তারপর মা বাবার জন্য রান্নাটা বসাই। ইলিশ মাছ এখন না, মানে যে সাইজে একটু ছোটোগুলো আবার কাটা হয় বেশি, আর একটু মাঝারি সাইজটা একদিনের বেশি আর হয় না। তো এবার হলো ইলিশ মাছটা ভুনা করব ভাবছি, কারণ আজকে পোলাও হয়েছে। তো একবার ভেবেছিলাম সর্ষে ইলিশ করি, তারপর ভাবলাম না, পোলাও দিয়ে ইলিশ মাছ ভুনাও খেতে ভালো হবে, তাই ইলিশ মাছের ভুনা করব। যদিও আমার শ্বশুর একটু পেঁয়াজ কম পছন্দ করে, তারপর না মানে অল্প পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা একটা ভুনা করব, যেটা আমার মনে আশা করি ভালো লাগবে। তারপরে না ভুনা করতে যে মনে হলো যে একটু দই ইলিশ করে দেই। ইপসিকে তো মাঝে মাঝে দই ইলিশ করে দেই, তো আজকে ভাবলাম মা বাবাকেও একটু দই ইলিশ করে দিই। আশা করি ভালো লাগবে পোলাও দিয়ে খেতে। তবে আজকে না মা বাবার যে ইলিশ ভুনা করবো ভেবেছিলাম, যে হালকা একটু হলুদও দেওয়া হয়ে গেছে। দই ইলিশে কিন্তু সাধারণত আমি একটু হলুদ দিই না, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে করে ফেলি। তো আমার হলো শাওয়ার নাও হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে চুলটা শুকাবো। ঠান্ডায় মানে আমার এটা প্রধান কাজ হলো, চুল না শুকালে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। আমার অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই নিতে পারি না। তবে আজকে না তাড়াহুড়া করতে করতে চুল শুকাতে যে আমি কি করছি, হেয়ার ড্রায়ারটা খুব কাছে এনে ফেলেছিলাম। একটা চুল টপ করে টান দিয়ে ড্রায়ারের ভিতরে মানে কয়েকটা চুল টেনে নিয়ে যাচ্ছিল, মানে স্কিন পর্যন্ত চলে এসছে। আমি তো ভয় পেয়ে গেছি, সব চুল না হেয়ার ড্রায়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি করে বন্ধ করলাম। শুক্রবার অবশ্য মেয়েকে নিয়ে স্নান নিয়ে চিন্তা নেই, ওর বাবা স্নান করিয়ে দেয়, তারপরে আমি ওকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দেই। তো এই তো আমার মোটামুটি শুকানো শেষ। এবার হলো খাবার দাবার তাড়াতাড়ি রেডি করে ফেলবো। অলরেডি 2টার বেশি বাজে।
আর এই যে না এখন না পানি ধরলেই একদম হাত হাত জমে যায়, ঠান্ডা হয়ে যায়। হেয়ার ড্রায়ার দিলে না খুবই আরাম লাগে হাতে পায়ে, দেখবেন ঘুমানোর আগে একটু হেয়ার ড্রায়ার দিয়ে পা একটু গরম করে নিলে অনেক আরাম লাগে। তো আমি হলো সবাইকে খাবার দিয়ে প্রথমে ইপসি প্লেটটা সাজিয়ে নিলাম, সাথে আমি একটু খেয়ে নিব। এটা হলো বক ফুলের বড়া করেছি, খাসির মাংস আগে একটা নিলাম, ইপসি যদি ঝাল লাগে ওকে হলো মাংস একটু ধুয়ে নিতে হয়। আর এটা কি দেখেছেন, এটা হলো ফুচকা, ফুচকা ভেজে দিলাম, একটু পাঁপড় ভেজে নিলে ভালো হয়। তো এই ফুচকা ছিল বাসায়, ফুচকাই ভেজে নিলাম। তো ইপসি শুরু করছে। আর আজকে পোলাওটা একটু হলুদ হলুদ কেন হয়েছে, আমি অনেকটা জাফরান দিয়েছি, ফ্রিজে অনেকটাই জাফরান আছে, তো ভাবলাম যে একটু জাফরানও দিয়ে দিই, একটা ভালো ফ্রেগরেন্সও আসবে, একটু শাহি শাহি ব্যাপারও আসবে। তো যাই হোক, মেয়েকে হলো তাড়াতাড়ি টিভি দেখিয়ে কোনো রকম খাইয়েছি। আমার না সবসময় কি হয়, সবার খাওয়া দাওয়া শেষে লাস্টে খেতে হয়। এই যে মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় চলে যায়, তো তারপরে যে শেষে বসে মানে খাসির মাংস মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ইচ্ছা করে না। তো সালাদ দিয়ে ভালো করে মানে মেখে সালাদ দিয়েই খাচ্ছিলাম। মানে খাওয়াতে খাওয়াতে না খাওয়ার একটা কেমন যেন মনে হয় না, ওরকম খাওয়ার আগ্রহটা কমে যায়। আর আমি কিন্তু প্রতিদিন দুপুরবেলা ডাইনিং টেবিলে বসে খাই না, ঠিক টিভির সামনে বসে টিভি দেখতে দেখতে কোনো একটা ব্লগ বা কোনো একটা মুভি দেখতে দেখতে এইভাবে খাবো। আমার এটা খুবই ভালো লাগে। ওই যে বললাম না, ব্লগের শুরুতেই নিজস্ব কিছু সময় ফাঁকে ফাঁকে আমি বের করে নিই, সেটা 5 মিনিটের জন্য হোক বা 10 মিনিটের জন্য হোক। এই মুহূর্তের মেয়ে ওর বাবার সাথে আর কি কথাবার্তা গল্প করছে, কিংবা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি হলে এদিকে খেয়ে নিচ্ছি। যদিও আজকে ঘুমানোর কোনো অবকাশ নেই, আমি ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা মানে আমি যাব ওর বই কিনতে, ওর সোয়েটার কেনার আছে, আমার ওটা কিছু শীতের জ্যাকেট কিছু একটা কেনার আছে, কিন্তু না, মেয়েকে কোনোভাবেই ওর বাবা ঘুম পাড়াতে পারছিল না। আর এই যে দেখুন চর্বি দেখাচ্ছি কেন, আমি না চর্বি খেতে খুব পছন্দ করি, খাসির চর্বি আমার খুব ভালো লাগে। আমার শাশুড়ি মারও শুনলাম যে খাসির চর্বিটা খেতে খুব পছন্দ করেন, আমারও ভালো লাগে খাসির চর্বি খেতে, কিন্তু এটা না আসলে খুবই আনহেলদি, আর অনেকটাই মোটা হয়, অনেক ওয়েট গেইন করে এই চর্বি খেলে। তারপর ভালো লাগে মাঝে মাঝে একটু চর্বি বেছেই খাই খাসির মাংসটা, চর্বিটা খাওয়ার জন্য। হাড় ভালো লাগে, হাড় চিবাই অনেক, যদিও দাঁত হলো নড়বড়ে হয়ে আছে। তো মেয়েকে কোনোভাবেই রাখতে তো পারলাম না, আমাদের সাথেই রেডি করে নিয়ে বের হতে হলো। আমি একদম মানে শীতের ড্রেস পরে, মেয়েকে শীতের ড্রেস পরে রেডি করে বের হলাম, কারণ জানি বাহিরে রিক্সা দিয়ে যাব, অনেকটাই ঠান্ডা লাগবে। আসলে ভালো ঠান্ডা লাগছে, একবার মনে হচ্ছিল হুডির টুপিটা উঠিয়ে দিই, তারপর ভাবলাম মানে থাক এটুকু একটু বাতাস লাগাই, তারপরে দেখব। প্রথমে আসলাম হলো মিরপুর 10-এ একটা লাইব্রেরিতে আসলাম, বই বিতান, এখান থেকে ইপসির মানে বইগুলো কিনতে হবে। স্কুল থেকে যে 2টা বইয়ের লাইব্রেরির কার্ড দিয়েছিল, একটা এখানে ছিল, এখানে আসলাম। তবে এইটুক জায়গায় আসতে না আমাদের অনেক কষ্ট হয়েছে, 10 নম্বর হোপের সামনে নামলাম, ওখান থেকে মানে এইটুক আসতেই পারছিলাম না, এত মানুষের ভিড়, রাস্তা পার হলাম কোনোভাবে। আর এখানে দেখলাম যে অনেক কালেকশন, কিন্তু যদিও পাইকারি লেখা, কিন্তু মোটেও পাইকারি ছিল না, সব একদম ফিক্সড করা প্রাইস। এরপর বনলতা থেকে বাসার জন্য হালকা খাতা একটু কিছু খাবার দাবার নিয়ে নিলাম। তারপরে খাবার নেওয়ার পরে মেয়ে বললো আমরা তো কিছু খাইনি, ও আবার একটু ডেজার্টে দাঁড়িয়ে গেল, পেস্ট্রি খায়নি, অনেকদিন পেস্ট্রি খাবে। এখানে দেখলাম যে কেক অনেক ভ্যারিয়েশন আছে, ভালোই। এর আগে না ডেজার্টটা টেস্ট করে আমার কাছে মনে হলো অনেক মিষ্টি, যার জন্য কেক মানে জন্মদিনে এখান থেকে কেক নেওয়া হয়নি। আজকে যে ইপসি ব্ল্যাক ফরেস্টটা খেলো, এটা দেখলাম যে ভালোই টেস্ট, তো ভাবলাম যে এরপরে একটা কেক বা কোনো একটা অনুষ্ঠানের জন্য এখান থেকেই কেক নিতে হবে। ইপসি ঘুরে ফিরে ভ্যানিলা চকলেটের মধ্যেই থাকে, আর আমরাও এখান থেকে কিন্তু হালকা একটু খাওয়া দাওয়া করলাম, দুজন বসে অনেক গল্প টল্প করলাম খাওয়া দাওয়া করে। এবার হলো মা মেয়েকে উঠিয়ে দিল, আমরা দুজন বাসায় চলে যাচ্ছি, আর ওর বাবা যাচ্ছে হলো ওর জন্য কিছু টিস্যু পেপার স্কুল থেকে বলেছিল সেইগুলো। আমার স্কুল কোন দিকে দেখাও তো, স্কুলটা কোথায় দেখাও দেখাও। পেয়ে গেছে, কারণ হলো আমাদের দাওয়াত, পরশুদিন আসবো স্কুলে, আর একটা ক্লাসে আছে স্কুলে, তাই একদিনই ডিসেম্বরে আছে, তারপরে হবে না। ইপসির বুক লিস্ট অনুযায়ী 2টা বই আর 6টা খাতা, 1 বছরের পেন্সিল, 1 বছরের রাবার, মানে যা যা লাগবে এগুলো যা লিস্ট ছিল সব নিয়েছি। সেই সাথে আমার মেয়ে কিন্তু এখান থেকে একটা স্টিকারও নিয়েছে, আমি আবার বুদ্ধি করে কার্টুন স্টিকার না দিয়ে এবিসিডি এইসব দিয়েছি, লাগাবে আর মুখে মুখে 1-2বার করে তো বলবে, উচ্চারণ করা হবে, এটা হলো মাদের বুদ্ধি। ওর বাবা হলো টিস্যু পেপারগুলো নিয়ে এসেছে, ওরা ওখান থেকে যা বলেছিল মানে যে কয়টা বলেছে, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, তারপরে ক্লিনের করার জন্য টিস্যু, যা বলেছে এরকম অনেকগুলা নিয়ে এসেছে। আমি তো দেখে হাসছিলাম যে মেয়ের এতগুলা টিস্যু, মানে আমাদের হলো জুন পর্যন্ত তো শেষ হবে, মাকেও একটু দেখাতে নিয়ে যাই কি কি আনলাম। আপনার নাতনির 1 বছরের টিস্যু, 1 বছরে তার টিস্যু। আমার ভাপা পিঠা খাওয়ার শখ হয়েছে, এই যে হাঁড়িতে জল দিয়ে গরম হতে দেওয়া হচ্ছে, ফুটে গেছে মনে হয় মোটামুটি, ওইদিকে ভাপা পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা হবে আজকে রাতের জন্য।
ভাপা পিঠা আসলে আমি তেমন একটা পারি না, করা হয় না, ওই একটু মেখে দেয় চালটা, মাখাটাই আমি পারি না। এই যে মা বসে আছে, মা বসে বসে দেখিয়ে দিচ্ছে কিভাবে চাল মাখতে হবে। আর কালকে খুব ভালো একটা গুড় নিয়ে এসেছে, আজকে আর ভুল করা হয় না, চালের গুঁড়াটা ভালোই নিয়ে আসছে প্রিন্স বাজারের, এটা দিয়ে মোটামুটি হবে। ওই রানীর চালের গুঁড়াটাই ঝামেলা। ভাপা পিঠা বানানো কিছুক্ষণ শিখলাম, শেখার পর আবার দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে একটু খাইয়ে নেই ফাঁকে। এই যে দুপুরের খাসির মাংস, পোলাও এগুলো নিয়েই বসলাম, কারণ অনেকটাই আছে এখনও। তো এখান থেকে ইপসিকে কিছু খাইয়ে দেবো, আমারও রাতের খাবার এটাই। তো একদিকে হলো মেয়েকেও খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খেয়ে নিচ্ছি। যদিও বেশি আজকে খাওয়া যাবে না আমি মনে মনে ভাবছিলাম, তারপর মেয়ে না ফিনিশ করতে পারেনি, লাস্টে আমাকে সব শেষ করতে হলো। তো এরপর ভাবছি যে ভাপা পিঠা কীভাবে খাবো, ভাপা পিঠা খাওয়ার মতো তো জায়গা নেই, এত সুন্দর সুন্দর ভাপা পিঠা হচ্ছে। এইরকম না একটু কষ্ট করে বাসায় বানাতে পারলে বাহিরের চেয়ে অনেক বেটার হয় বাসায়। চলেন আপনাদেরকেও একটু দেখাই কেমন হলো ভাপা পিঠাগুলো। সুন্দর হয়েছে না? একটা ছোট ছোট করছে, আরেকটা একটু বড় বড় করছে। আর দেখেন কেমন হয়েছে। বাবা একদম লেপের তলায় চলে গেছিল। আর গরম গরম ছাড়া ভালো লাগবে না, কালকে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। নিয়ে আসছে, দেখতে ভালো হয়েছে? ও দেখতে কেমন হয়েছে? ঠিক আছে, যাও 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 যাও, আমাকে দিয়ে এসো। এরপর সবার শেষে আমি একটু ট্রাই করতে বসলাম, যদিও পেটে একদমই জায়গা নেই, কিন্তু যতই খাচ্ছি এতই মজা লাগছে। মানে ভোর ভোরকে গুড়, সেই সাথে আবার মজা করে মানে অনেক নারকেল দেওয়া, নিজেরা বানালে এটাই মজা, মানে বেশি বেশি নারকেল আর গুড়ে ভর্তি থাকে। একটা পুচকু নিয়ে এসেছি, ইপসিরও একটা পুচকু, আমার একটা পুচকু, অনেক মজা। ভাবছি যে কালকে আবার একটু মজা করে গরম করে আবার খাবো। তো শীতের মজার মজার ভাপা পিঠা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।